সাধুরীতি তাহার তার তারা তারা ইহারা এরা কাহদের কাদের ইহা এতে ইহাকে এতে ইহাকে একে কেহ যার কেহ উহা কেহ এই ইহা আমাদের তাদের পড়িতে থাকিব পড়তে থাকব বলিতেছে বলতেছে বলিল বলল বলিতে থাকিবে বলতে থাকবে চলছে চালাচ্ছেন চলতে থাকবেন চলিতে থাকিবেন চলতে থাকবেন শুনিবে শুনিবে শুনিছে ইহা হয়েছে তাহার তোমরা ইতিমধ্যে জেনেছ প্রতিটি বাক্যে একটি ক্রিয়াপদ থাকে। বাক্যে ক্রিয়াপদের সাথে বিশেষ্য বা সর্বনামের যে সম্পর্ক থাকে তাকে কারক বলে। ক্রিয়াপদের সাথে বাক্যে অস্তিত্ব বিশেষ্য ও সর্বনামের সম্পর্ক আছে কি কাকে কি দিয়ে কোথা থেকে ইত্যাদি। চেয়ারম্যান সাহেব প্রতি শুক্রবার দরিদ্র ভাণ্ডার থেকে স্বহস্তে দরিদ্রগণকে দান করেন। চেয়ারম্যান সাহেব কথা চেয়ারম্যান সাহেব হইলেও দান করে। কর্বধার সমাস এই চিহ্নটি ব্যবহার থামার প্রয়োজন হয় না। দুই বা দুইয়ের বেশি পদ একত্রে পরিণত হলে তাদের মধ্যে এই চিহ্ন বসে। যেমন পরীক্ষার পরিচ্ছন্নতা বন্ধু বান্ধব শহর বন্দর কোলাহল ভাগ কেন দৃষ্টান্ত প্রয়োগ করতে অথবা কোনো উচ্চারণ দিতে কৌশল হ্রাস ব্যবহৃত হয়। যেমন আমার ঠিকানা নিম্নে দেওয়া হলো। ভাষা দুই প্রকার নিম্নরূপ ঠিক আছে। ঠিক আছে, এখন পড়ব আমরা বাংলা। যে বাংলায় আমরা জন্মেছি। যে বাংলায় জন্মেছি তাকে মাতৃভূমি জন্মভূমি বলে। পড়াশোনা করব। সাধুরীতি তাহার
উদ্যাপিত হইলে কি হবে? তিনি ছিলেন খুবই মেধাবী। তিনি বেশি পড়তেন না, কিন্তু যাহা পড়িতেন তাহা মনে থাকিত। সকল পরীক্ষায় তিনি প্রথম বিভাগে পাশ করতেন। 1956 সালে তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় হতে গণিতে MA ডিগ্রি লাভ করেন। বাংলায় মুসলমানদের মধ্যে তিনি প্রথম গণিতে MA পাস করেন। চলিত রীতি জনপিঠে হলে এ হবে। তিনি ছিলেন খুবই মেধাবী। তিনি বেশি পড়তেন না, কিন্তু যা পড়তেন তাই মনে থাকত। সকল পরীক্ষায় তিনি প্রথম ভাগে পাশ করতেন। ব্যবহার ভালো হলে লেখাকে লোকে তাকে কি ভালো বলে, তাকে পছন্দ করে। ব্যবহার খারাপ হলে লোকে তাকে খারাপ বলে, তাকে পছন্দ করে না, তার সঙ্গে মিশতে চায় না, তার সঙ্গে কেউ কাজ করতে চায় না, তাকে কেউ কাছে ডাকতে চায় না। তোমার ব্যবহার নিয়েই তোমার মনুষ্যত্বের পরিচয়। ব্যবহার ভালো হলে লোকে তাকে পছন্দ করে। ন যোগ ধ নয় ধ, ল যোগ প লয় প, দ যোগ দ দয় দ, ক যোগ স হিয়, স যোগ ত ছয় ত, দ যোগ দ দয় দ, স যোগ থ স থ। পাটকারা মধ্যে স যোগ ট ছয় ট, ন যোগ ত নয় ত, ল যোগ প লয় প, জ যোগ ঠ ষষ্ঠ। বাক্যগুলো পড়ে দাগ দাও। বাংলাদেশ 80টা দুপুর রোদে সাঁতার কেটে আর পাগলি শামুক খায়। সন্ধ্যা না হতেই লোকটি গৃহে ফিরে আসে। তারা বুঝি এবার রাজ্য বাদশা হয়ে যাবে। হাঁসের পেটের নিচে একটা সোনার ডিম ছিল। সকালবেলায় নমাজ পড়ে ঘুমাই। সাধারণ অতীতকাল কাজটি অল্প সময়ের পূর্বে শেষ হয়েছে। বোঝালে কে আর সাধারণ, যেমন দুলকি চলে বৃষ্টি করে, কাপড় টাকা 5টা পাস ঢাকা শহর বাসিয়ে দিল। বলা হয় যেমন শিশুটি যান নিয়ে পড়েছিল, তখন পরে বুঝলে যা হয়। তুমি গতকাল কি কি কাজ করেছ, এমন 5টি বাক্য লিখো। তুমি আগামীকাল কি কি কাজ করবে। তুমি বর্তমানে কি করতে চাও, তোমার ভবিষ্যৎ জীবনে কি করতে চাও। নিচের পত্রটি পড়ো। প্রিয় ডলি, পত্রে আমার শুভেচ্ছা ও ভালোবাসা নিও। আশা করি ভালো আছো। আমরা গত মাসে সুন্দরবনে বেড়াতে গিয়েছিলাম। আমরা এখান থেকে রবিবার সকাল 8টায় সময় সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হই। প্রথমেই যাই খুলনায়। সেখান থেকে আমরা ট্রলারে সুন্দরবনের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। আজ এই পর্যন্ত। তোমার আব্বা আম্মাকে আমার সালাম দিও।
বাঁশের ছবিটি লক্ষ্য করলে বুঝতে পারবে মাঝি, নদী, নৌকা ও শব্দগুলো ছবি দেখা যাচ্ছে। এই শব্দগুলো জোড়া দিয়ে এভাবে বলা যায়, মাঝি নদীতে নৌকা চালাচ্ছে। তাহলে এটি একটি বাক্য হয়ে গেল। এভাবে সংজ্ঞা অর্থযুক্ত শব্দ সমষ্টি সুলভভাবে পাশাপাশি বসে যদি মনের একটি পূর্ণ ভাব প্রকাশ করে তাকে বাক্য বলে। একটি বাক্যে কয়েকটি শব্দ থাকবে, তার কোনো নির্দিষ্ট নেই কয়টি শব্দ থাকবে, তবে শব্দগুলো অর্থ প্রকাশের জন্য সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। শব্দ যখন বাক্যে ব্যবহার করা হয় তখন অর্থ প্রকাশের জন্য শব্দের সাথে কিছু কিছু চিহ্ন এরা নয় ইত্যাদি যুক্ত হয়। এইসব চিহ্নগুলোকে বিভক্তি বলে। বিভক্তি বাক্যে অব্যবহৃত শব্দ। আমার যাওয়া হবে না। আমরা লেখাপড়া করি। সে পুতুল ফেলেছে। অর্থ বিচারে ক্রিয়াপদের প্রকারভেদ। অর্থ বিচারে ক্রিয়াপদ দুর্দান্ত সমাজ ও সৃষ্টি করেছে। ভালোবাসা আমাদের জন্য নয়। আমরা মানুষ, কিন্তু আমরা কাউকে ভালোবাসতে পারবো না। আমাদের কোনো মন নেই। তোমরা আমাদেরকে ভালোবাসতে দিবা না। তোমরা মিথ্যা মায়ায় খাবা। তোমরা নকল মানুষকে ভালোবাসবা। তোমরা ধোঁকা খাবা, ছেঁকা খেয়ে বেকা হয়ে যাবা। আমি একটা মানুষ, তুমি একটা মানুষ, কিন্তু তুমি তা বুঝতে পারবা না, কারণ তুমি তো নিজেকে বাক্য প্রকাশ করো। চয়নকে অঙ্গ শেখাও। বিশেষণ ধীরে ধীরে। বিশেষব্দ ধীরে ধীরে। পশ্চিমা বড়দের চেতনা হলো না। অবশেষে 1970 সালে সাধারণ নির্বাচনে এদেশবাসী আওয়ামী লীগের মাধ্যমে নিরপেক্ষ সংখ্যা গরিষ্ঠতায় বিজয় লাভের পর যখন নির্ধারিতের হাতে ক্ষমতা দেওয়ার ক্ষেত্রে যায়, তখন স্বাধীনতা সব পালায়া হয়। বুঝতে পারছেন ভাই? এটাই বলার আছে।